পেশাবখানা বা টয়লেটে থাকাকালীন আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা, জবাব দেওয়া গেলে কিভাবে দিতে হবে? পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন, টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায়, বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে, তো ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না। আর এছাড়া বাকি সব অবস্থায়, এমনকি অপবিত্র ওযু বিনা ওযুতে আছেন তখনও আজানের জবাব দিবেন, এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছে তখনও আজানের জবাব দিবেন। মুয়াজ্জিন যা যা বলে ওইটা তাতা বলা হলে আজানের জবাব দেয়। আমরা অনেকে জানি না, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে উনি বলে শেষ করার পর আপনিও বলবেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না, শেষ করে আজানের জবাব দিবেন, দোয়া পড়বেন, যখন আল্লাহ রাব্বানা দাও তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, বাকিটা যা বলবেন তা বলবেন। এভাবে যদি আপনি বলেন মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় আল্লাহ আপনাকে সেই সওয়াব দিবেন। আর মুয়াজ্জিন আজান দিয়ে কি সওয়াব পায় জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে সওয়াব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সপরিমাণ নামাজের সওয়াব এক্সট্রা হিসেবে মুয়াজ্জিন সাহেব পায়। বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয়